আমার জমি নিয়ে মারামারি লেগে যাবে, আমার সন্তানরা আমার জমি বন্টন করে দেওয়ার জন্য তারা মারামারি শুরু করে দিবে। কিছুই তো আমার না, কিছুই তো আমার না, গাড়িও তো আমার না, বাড়িও তো আমার না, সন্তানও তো কিছুই তো আমার হইল না। এ মুমিন বান্দা, শরীরের মধ্যে যে কাপড়টা থাকবে ওই কাপড়টা বিলেত দিয়ে কাটিয়া 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 ওই কাপড়গুলো রেখে দিবে রে বান্দা, ওই কাপড়গুলো বিলেত দিয়ে কাটিয়া 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 রেখে দিবে। এ মুমিন বান্দা, তামাশা দেখিও না, দুটি চোখ বন্ধ করে একবার মনকে বুঝাও রে মন, আর কদিন মাওলার নাফরমানি করে চলবা, আর কদিন নামাজ না পড়িয়া থাকবা, আর কতদিন মাওলার নাফরমানি করিয়া নিজের জিন্দেগিটা কদিন আর কাটাইবা। এ মুমিন বান্দা, আর কতদিন বেপরদা হয়ে চলবা? গুনাহ করে কখনো তৃপ্তি পাওয়া যায় না। এ মসজিদে যত যুবক ভাইরা উপস্থিত হয়েছেন, এ মুমিন বান্দারা, গুনাহ করে কখনো তৃপ্তি আসে না। যে মদ পান করে তাকে জিজ্ঞাসা করবেন কখনো তৃপ্তি আসছে কিনা, কখনো মদ পান করে কখনো তৃপ্তি আসে না। যতই খায় আরো খাইতে মনে চায়। যত কেউ জিনা করলে ওই গুনার জন্য তার কখনো তৃপ্তি আসে না, আবার দ্বিতীয়বার জিনা করতে গুনাহ করতে মনে চায়। এ মুমিন বান্দা, গুনাহ কখনো কখনো তৃপ্তি আসে না, গুনাহ কখনো কাউকে তৃপ্তি দেয় না। এই জন্য আজকে তওবা করে না, গুনাহ জিন্দেগি কাটাইবা, গুনাহ মুক্ত জিন্দেগি কাটাইবা, গুনাহ জিন্দেগি মুক্ত গুনাহ মুক্ত জিন্দেগি কাটাইবা। আর কখনো গুনাহ করবা না, আর কখনো গুনাহ করবা না। হ্যাঁ, তুমি যদি গুনাহ করো, তুমি যদি কবরে আযাব যদি সহ্য করতে যদি পারো, তাহলে তুমি গুনাহ করিও। তুমি যদি কবরের মাটির চাপ সহ্য করতে যদি পারো, তাহলে তুমি গুনাহ করিও। তুমি যদি কবরের মধ্যে জাহান্নামের আগুন সহ্য করতে পারো, তাহলে তুমি গুনাহ করিও। আর যদি তুমি মনে করো আমি তো এমন একটাই দুর্বল মানুষ, আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দেয়, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করে জানায়া দেয়, দুনিয়ার মধ্যে মানুষ বড়ই দুর্বল। বলেন কি ঘুমায়া পড়ছেন? আপনি ঘুমায়া পড়তেছেন? মানুষ কি বড়ই দুর্বল। আওয়াজ দিয়ে বলেন না সবাই কি? কথাটা আমার না, আল্লাহর। আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করে জানায়া দেয়, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। মানুষগুলি বড়ই দুর্বল, বড়ই দুর্বল। কেমন দুর্বল জানো নি রে যুবক? একটা মশা যদি কামড় দেয়, ওই মশার কামড়টা সহ্য করতে পারো না। একজনে যদি একটা বেতের আঘাত করে, ওই বেতের আঘাতটাও তুমি সহ্য করতে পারো না। সূর্য যদি উপর থেকে তাপ দেয়, তাপটাও সহ্য করতে পারো না। ওই তাপটা বেশি হয়ে গেলে তাপটাও সহ্য করতে পারো না। এ মুমিন বান্দা, তাহলে চিন্তা করে দেখো তুমি কেমন বড়ই দুর্বল। তাহলে কেমনে গুনাহ করো, কেমনে গুনাহ করো, কেমনে গুনাহ করো? কবরের মাটির চাপ তো বাবা অনেক কষ্ট, অনেক কষ্ট। নবী কবরের মাটির চাপের বয়ান করেন, সাহাবারা কান্না করতে 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 বেহুশ হয়ে গেছে। ও riwayat করি সাহাবী বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কি হাদিস বললেন যে হাদিসের কারণে সাহাবায়ে কেরাম কান্না করতে করতে সেখানে বেহুশ হয়ে গেছে। হাউমাউ করে কান্না, হাউমাউ করে কান্না শুরু হয়ে গেছে। আর riwayat করি সাহাবী বলে, আমি মনে করেছিলাম মনে হয় কেউ মারা গেছে, যার কারণে সাহাবায়ে কেরাম এত কান্না করতেছে। কিন্তু কান্না থামার পরে আমি একজনকে জিজ্ঞাসা করলাম, এ ভাই, নবী কেমন এক হাদিস বলল যে হাদিস বলার পরে সাহাবায়ে কেরাম কান্না করতেছেন? ওই সাহাবী বলে, ও সাহাবী ভাই, নবী এমন এক কঠোর হাদিস বলছে
যে হাদিসের কারণে সাহাবা একরাম কান্না করতেছেন। কেমন কান্না করতেছে? কান্না করতে 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 হাউমাউ করে কান্না করতেছে। বলে কবর বড়ই একটা ভয়ঙ্কর। কবরের মাটির চাপ দুই পাঁজরের হাড়কে এক পাঁজর মিশিয়ে দিবে। মারা কবর দুই পাঁজরের হাড়কে এক পাঁজর অপর পাশ দিয়ে ঘুরে দিবে। কবর বলে আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমার ডানেও মাটি, আমার বামেও মাটি, আমার সামনেও মাটি, আমার পেছনেও মাটি। এত জোরে জোরে চাপ লাগাই পরে মুমিন এক পাঁজরে অপর পাঁজর দিয়ে ঘুরে যাবে। এই জন্য মুসলমানি যুবক ভাইরা আমার, গুনাহ যদি করতে মনে চায় তাহলে গুনাহ করিও। যদি কবর আযাব যদি সহ্য করতে যদি